আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আবার আজ আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম সাপ্তাহিক মাস্তা মাসাইল লাইভ নিয়ে। প্রথমে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। যারা আমাদের সাথে যুক্ত হবেন বা পরবর্তীতে দেখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সবার জন্য মঙ্গলের ফয়সালা করেন, একান্তভাবে দোয়া করছি। তো আমরা চলে যাচ্ছি সরাসরি মাস্তা মাসের আলোচনাতে। এক ভাই জানতে চেয়েছেন, আমার পোশাকে ভুলবশত প্রসাব লেগেছে, আবার দ্বিতীয় কোনো পোশাক নেই, ওই পোশাক পরে নামাজ পড়া যাবে কি না? সুন্দর প্রশ্ন করেছেন ভাই। এমনটা আমাদের প্রায় সময় হয়ে যায়। আপনি অফিসে গিয়েছেন, তো দেখা গেল পোশাকে পেশাব লেগে গিয়েছে বা কোনো নাপাক লেগে গিয়েছে। তখন আপনি কিভাবে এটাকে সমাধান করবেন? বা নামাজ তো পড়তে হবে, তখন কিভাবে নামাজ পড়বেন? এর উত্তর হলো, আমাদের পোশাকে যেখানে নাপাক লেগেছে অতটুকু আপনি ধুয়ে ফেলবেন। পোশাকের কোনো জায়গায় নাপাক লাগলে পুরো পোশাক ধুইতে হয়, এটা আমাদের বাংলার অনেক মুসলমানরা মনে করে থাকেন। এটা ভুল মাসলা এবং ভুল জানা। ইসলামের দৃষ্টিতে একটা পোশাকের যতটুকু জায়গায় নাপাক লেগেছে শুধু অতটুকু জায়গায় ধুইলেই যথেষ্ট। তো আপনার যেখানে নাপাক লেগেছে আপনি অতটুকু জায়গা ধুয়ে ফেলেন। যদি নাপাকটা এমন নাপাক হয় যা দৃশ্যমান নাপাক, নাজাসাতে মার ইয়া, তাহলে আপনি এই পরিমাণ ধুন যেন ওইটার অস্তিত্ব বিলীন হয়ে যায়। আর যদি এমন নাপাকি হয় যেটা সচরাচর দেখা যায় না, পেশাব লেগে শুকিয়ে গিয়েছে, তো যতটুকু জায়গায় লেগেছে অতটুকু জায়গা আপনি 3বার ধোন, প্রত্যেকবার ভালোভাবে নিংড়ান, বাস পাক হয়ে গেল। এবার আপনি ওই পোশাক পরে নামাজ পড়তে পারবেন। পুরো পোশাক যে আপনাকে ধুইতে হবে এটা কোনো আবশ্যক নয়। এবং এটার জন্য আরও সহজ তরিকা আছে। আপনি টয়লেট সারতে গিয়েছেন, ওখানেই আপনার যে জায়গায় নাপাক লেগেছিল, যদি এটা আপনার পায়জামায় লেগে থাকে, পায়জামাটা খুলে ফেলেন এবং অতটুকু জায়গায় ধুয়ে ফেলেন, ধুয়ে বাস পরে নেন, পরে নামাজটা পড়ে ফেলেন। আর যদি এমন হয় যে পুরাটাই নাপাক লেগে গিয়েছে, একেবারে পুরা কাপড়টাই নাপাক লেগে গিয়েছে এবং ওখানে আপনি কোনো কাপড় পাচ্ছেন না, তো আমার মনে হয় কাপড় পাচ্ছেন না এই কথাটা এই জামানায় অনেকটা দুর্লভ। কারণ আপনি আশপাশে যে কাউকে যদি বলেন যে ভাই আমি নামাজ পড়তে যাচ্ছি, আমার কাপড়টা নাপাক, আপনার একটা ভালো কাপড় দেন। ভালো কাপড় বলতে আপনি তার কাছে একটা গামছা চেয়ে নিলেন এবং আপনি একজন পুরুষের নামাজ বৈধ হওয়ার জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকলেই হয়ে যায়। তো আপনি কারো কাছ থেকে একটা গামছা চেয়ে নেন, নিয়ে আপনার নাপাক যে পোশাক আছে খুলে ফেলে গামছাটা পরে আপনি নামাজটা পড়ে ফেলেন। এমন যদি হয় পুরো পায়জামা নাপাক হয়ে গিয়েছে, জামা নাপাক হয় নাই, তো আপনি জামাটা খুলে জামা দিয়ে আপনি নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে নেন। বাস নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে আপনার সারা শরীর যদি খোলাও থাকে কোনো সমস্যা নেই, আপনার অনায়াসে নামাজ হয়ে যাবে। এবং ঠেকার সময় এরপরও যদি কোনোভাবে ব্যবস্থা না করা যায় নাপাক কাপড়ের, তখন তো ইসলামের বিধান হলো যে একেবারেই নাপাক কাপড় এবং কোথাও কোনো ব্যবস্থাপনা নাই, পবিত্রতার কোনো সুযোগই নেই, আশপাশে কোনো লোকজন নাই, যাওয়ার মতন জায়গা নাই, অথবা পুরো শরীরের কাপড়ে নাপাক হয়ে গিয়েছে, আপনি পায়জামা খুলে জামাটাকে নিচে দিয়ে পরবেন এই সুযোগও নাই, তখন শরীয়তের বিধান হলো আপনি আপনার এই নাপাক কাপড় দিয়েই আপনি নামাজ পড়ে ফেলতে পারেন। তখন আপনাকে 2টা অপশন দিয়েছে, ইচ্ছা করলে কোনো আড়ালে যে উলঙ্গ হয়ে নামাজটা পড়ে নেবেন, অথবা আপনি নাপাক কাপড় গায়ে রেখে নামাজ পড়ে নেবেন। শরীয়ত এই 2টা অপশনের যে কোনো একটা আপনাকে পছন্দ করার সুযোগ দিয়েছে, তারপরেও নামাজ ছাড়ার সুযোগ দেয়নি। আমি মনে করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। এক ভাই আমাদেরকে সালাম দিয়েছেন। এক ভাই বলেছেন, আসসালামু আলাইকুম হুজুর, আমি একটা ছোট ব্যবসা করি, এতে করে আমার অনেক কোম্পানির সাথে কাজ করি। এই কোম্পানির কর্মচারীরা প্রায় সময় আমার কাজের বিলের চেয়েও বেশি বিল করতে বলেন, এতে করে আমার কোনো পাপ হচ্ছে কিনা দয়া করে ইসলামের আলোকে একটু বিশ্লেষণ করবেন। ভাই সুন্দর জিনিস জানতে চেয়েছেন।
যেটা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা দোকানে একটা মহামারী রূপ নিয়েছে। 10 টাকার জিনিস কিনলে দোকানদারকে 20 টাকার ভাউচার লিখে দিতে হয়, এবং এই ভাউচারটা না লিখলে কেউ যদি নাকি বেশি ভাউচার না লিখে দেয় তার দোকানে কেউ যাবে না। 2 লিটার তেল নিয়েছে 3 লিটার লিখতে হয়, 100 টাকার মাল কিনেছে 150 টাকা লিখতে হয়, এবং এই ভাউচার না লিখে দিলে তার দোকান থেকে মালই কিনতে চায় না। এটা আমাদের দেশে একটা মহামারী রূপ নিয়েছে। ইসলামের দৃষ্টিতে এটা জঘন্য মিথ্যা, এবং মিথ্যা যেমন বলা হারাম, মিথ্যা লেখাও হারাম। এবং এই জন্য আপনাকে একটু আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে হবে, আপনার আল্লাহর জন্য একটু ছাড় দিতে হবে। সেটা তাকে স্পষ্ট বলে দেওয়া, ভাই আপনি কি লিখবেন এটা আপনার ব্যাপার, আপনি লিখে নেন, আপনি ভাউচার নিয়ে আপনি লিখে নেন, আমি লিখে দিতে পারবো না। এটা সহজ সিস্টেম যে ভাই আমি মিথ্যা লিখতে পারবো না, আপনাকে আমি ভাউচারটা দিয়ে দিলাম, এবার আপনি যা করবেন করে বেলান, কিন্তু আমি নিজ হাতে আপনাকে মিথ্যা লিখে দিতে পারবো না। এতটুকু আপনি যদি করেন, আমার মনে হয় তাকে ভাউচার দিয়ে দিলে সে রাজি হয়ে যাবে, এবং তারপরে যে সে লিখে নিক। কিন্তু আপনি নিজ হাতে যদি বেশি লিখে দেন, আপনি বিক্রি করেছেন 100 টাকার মাল, আপনি 150 টাকা লিখে সিগনেচার দিয়ে দিলেন, মনে রেখেন আপনি নিজেও মিথ্যুক হয়ে গেলেন। এবং ব্যবসার ভিতরে এইটাই তো দিনদারি। ব্যবসার মূল পয়েন্টই হলো মিথ্যা না বলা, ধোঁকা না দেওয়া, মিথ্যা না লেখা। আমরা মনে করি ইসলাম মানে নামাজ, রোজা, হজ, এই 3টার নাম ইসলাম, এই 3টার ভিতরে ইসলামের বিধান আছে। আর ব্যবসা বাণিজ্য এটা হলো মন চাহি জিন্দেগি, যে যেভাবে করে পারে। না ভাই, ইসলাম বা শরিয়াতের মাস্তা মাসাইল, নামাজ, রোজা, হজ, ইবাদতের মধ্যে যতটুকু আছে এর থেকে 90% বেশি মাসনা মাসাইল হলো ব্যবসা বাণিজ্য, বিবাহ শাদী, লেনদেন, মানুষের হক আদায় ইত্যাদির ব্যাপারে। এক কথায় পুরো শরিয়াতের মাত্র 10% নামাজ, রোজা, হজ, যাকাত সংক্রান্ত মাসলা মাসাইল, আর 90%ই হলো মুআমালা, মুআশারা, আখলাক, তথা ব্যবসা বাণিজ্য করা, আরেকজনের সাথে লেনদেন করা এবং আত্মশুদ্ধি করা, দেশ চালানো, এইগুলো সংক্রান্তই মাসলা মাসাইল দিয়েই ভরা। আর এই ব্যবসার সব থেকে বড় যে মাসলাটা আমরা বলে থাকি সেটা হলো কাউকে ধোঁকা দেওয়া যাবে না, ধোঁকা লেখা যাবে না। এই হিসাবে আপনার জন্য এটার কোনো অবকাশ নেই যে আপনি 10 টাকার মাল লিখে ভাউচারে বা বিলের ভিতরে বেশি লিখে দিবেন। এখন আপনি আপনার ব্যবসা ঠিক রাখার জন্য তাকে স্পষ্ট বলে দেন, ভাই আমি লিখতে পারবো না, আপনি ভাউচার নিয়ে লিখে নেন। এখানে মিথ্যা লিখতে দেওয়া বা মিথ্যা লেখার কোনো সুযোগ নেই। এক ভাই জানতে চেয়েছেন যে আমি একজন মেয়েকে পছন্দ করি এবং বিয়ের নিয়েতে তার সাথে রিলেশন করছি। আমার উদ্দেশ্য বিয়ের আগ পর্যন্ত তার সাথে আমার কোনো খারাপ সম্পর্ক বা কোনো জিনা বা বিচার হবে না, কিন্তু আমি তার সাথে রিলেশন চালিয়ে যাচ্ছি, তার সাথে ফোনে কথা হয়, এটার অবকাশ আছে কি না? এর উত্তর হলো, ইসলামের দৃষ্টিতে আপনি যাকে বিয়ে করতে চাচ্ছেন তখন তাকে বিয়ের আগ মুহূর্তে দেখে নেওয়া বৈধ আছে। তবে এই দেখাটা হবে হলো আনুষ্ঠানিকভাবে বা 1-2 বারের ভিতরেই। আপনি যে 10 বছর ধরে রিলেশনের নামে তাকে দেখতে থাকবেন এবং 10 বছর যাবৎ তার সাথে প্রেম করবেন, 2 বছর যাবৎ প্রেম করবেন, আর আপনার এই প্রেমটাই হলো আপনি তাকে বিয়ে করতে চাচ্ছেন তাই তাকে দেখতেছেন। ইসলামে তো বিয়ের আগে দেখা বৈধ আছে। এই দেখার কথা দ্বারা আপনার রিলেশনে যাওয়ার কথা নয়। আমরা যে বিয়ের আগে দেখে নিতে বলি, এটা হলো কথাবার্তা পাক্কা হয়ে গেছে, এখন মেয়েটার ব্যাপারে আপনি যেন পরবর্তীতে কোনো আপত্তি না করতে পারেন, তাই আপনি এক নজর দেখে নেবেন। এবং এই দেখাটাও খুব স্বল্প পরিসরে এবং স্বল্প জায়গা, যেমন শুধু চেহারাটা দেখতে পারবেন। আপনি যে তাকে হাঁটিয়ে দেখবেন, একটু নাচায় দেখবেন, এরপরে হাত দেখবেন, চুল দেখবেন, এরপরে পা উঁচা করে গোসা পর্যন্ত দেখবেন, এর সুযোগ নেই ভাই। এটা মানুষ, এটা গাবতলির গরু না যে আপনি হাঁটায় দেখলেন, সামনে থেকে দেখবেন, পিছন থেকে দেখবেন, তারপরে বন্ধু বান্ধব মিলে সবাই মিলে দেখবেন, একটু গান গাওয়ায় শুনবেন, একটু কোরআন তেলাওয়াত করে শুনবেন,
এরপরে যে তার নাকটা, চোখটা, ভুরুটা এগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ করবেন, আবার ছবি তুলে নিয়ে এসে এটাকে রাতভর দেখে বেড়াবেন, ইসলামে এরকম দেখার সুযোগ দেয় নাই। আপনি কথাবার্তা পাক্কা হয়ে গেলে আপনি তার মুখটা দেখে নেবেন যে ঠিক আছে তার রংটা যেভাবে বলেছিল তেমন কিনা, এবং এই দেখাটা জরুরিও না। বিয়ের আগে মেয়ে দেখা ইসলামে কোনো জরুরি বিষয়ই না, এটা সর্বোচ্চ জায়েজ। কেউ যদি মনে করে আমি দেখবই না, আমার মা দেখবে, মা দেখে যা বলবে আমি বিয়ে করে ফেলবো, কোনো সমস্যা নেই। কিন্তু বিয়ের নামে আপনি রিলেশনে যাওয়া, দীর্ঘদিন একে অপরকে দেখা, তার সাথে সম্পর্ক রাখা, ফোনে আলাপ করা একেবারেই অবকাশ নেই এবং সম্পূর্ণ হারাম। এবং এই রিলেশনে যারা যাবে এবং এই রিলেশনকে যারা পবিত্র বলবে যে বিয়ের নিয়ে রিলেশন করা পবিত্র, এটা বৈধ, তারা বেঈমান হয়ে যাবে। আর যদি কেউ এটাকে বৈধ না মনে করে, হারাম মনে করেই করে, তারপরেও তার সন্তান, তার ঘরে কোনোদিন নেককার সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবে না। সেজন্য ইসলামের সোজা বিধান, যদি নাকি আপনার বিয়ের প্রয়োজন হয় ডাইরেক্ট বাবা মায়ের মাধ্যমে প্রস্তাব দিবেন বা আপনি নিজে প্রস্তাব দিবেন, মেয়ের গার্জিয়ানদের উপস্থিতিতে তাকে দেখবেন এবং ভালো লেগে গেলে বিয়ে শাদী করে ফেলবেন, ভালো না লাগলে ওই দেখাই শেষ। ছবি তুলে নিয়ে এসে পরবর্তীতে দেখবেন, বছর বছর দেখবেন এবং কেমন দেখছিলেন চর্চা করে বেড়াবেন, এর সুযোগও নেই। হয়তোবা আপনি উত্তর পেয়ে গিয়েছেন। এবং আমি মনে করি বর্তমান যুবকদের জন্য এই মাসলাটা সব থেকে তিতা করল্লার তরকারির মাসালা। যুবকরা এই মাসলাটাকে বর্তমান নিতেই পারতেছে না। তারা তো বিয়ের নামে 4 বছর প্রেম করবে এবং বিয়ের পরে 2 মাসের ভিতরে বিয়ে ভেঙে যাবে। এবং তারা তাদের এই ক্ষেত্রে তাদের মডেল বানিয়েছে মেসি সাহেবকে, যে নাকি বিয়ের আগে তার স্ত্রীর কাছ থেকে কঠিন পরীক্ষা নিয়েছে, প্রায় 4টা সন্তান দিয়ে পরীক্ষা দিতে হয়েছে যে না আমি তোমার বউ হওয়ার যোগ্য, এরপরে সে বিয়ে করছে। বর্তমান যুবকরা এটাই চাচ্ছে যে আমি যাকে বিয়ে করব কমপক্ষে 9 বছর প্রেম হবে, এর ভিতরে সে আমাকে তার সব কিছু দিয়ে দিবে, প্রয়োজনে মেসির মতন তার বউ যেরকম মেসিকে বিয়ের আগে 3-4টা সন্তান দিয়েছে সন্তানও দিবে, একেবারে টোটাল তাকে দেখে নিবে যে সে সাংসারিক কিনা, সে সন্তান দেয় কিনা, সন্তান দিতে পারে কিনা, সব কিছু দেখার পরে এরপরে যে মেসির মতন 20 বছর করে বিয়ে করবে, ইসলামের কোনো অবকাশ নেই। আল্লাহ আমাদের এই যুবকদেরকে এই বিয়ে নামক বিয়ের আশায় প্রেম প্রীতি থেকে হেফাজত করুক এবং এই জিনা ব্যভিচার থেকে হেফাজত করুক। মনে রেখেন এই জীবনটা যতটা রঙিন মনে করতেছেন তত রঙিন না। আপনার নাটাই আল্লাহর হাতে। কিছু বলছেন না, যেহেতু পরীক্ষা করার জন্য দুনিয়াতে দিয়েছেন। যেদিন টান দিবে ওই দিন আপনার নারী বুড়ি ছিঁড়ে ফেলবে। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরা বড়ই কঠিন। তাই যারা রিলেশনে আছেন বিয়ের নিয়েতে, সবাই জিনা করতেছেন, কথা বললে মুখের জিনা করতেছেন, দেখলে চোখের জিনা করতেছেন, তাকে নিয়ে ভাবলে মস্তিষ্কের জিনা করতেছেন, তার পিছনে খরচ করলে আর্থিক জিনা করে যাচ্ছেন এবং এইভাবে নিজের আমলনামাকে ভারী করতেছেন। এবং মনে রেখেন যে মেয়ে বিয়ের আগে প্রেম করতে পারে, আপনার সাথে বিয়ের পরেও যে অপরের সাথে প্রেম করবেন এর গ্যারান্টি কি? এবং আপনি যেই ছেলে বিয়ের আগে প্রেম করতে পারছেন, আপনি যে বিয়ের পরে পরকিয়া করবেন এর গ্যারান্টি কি? সুতরাং আপনার বিয়ের আগের যোগ্যতা যে বিয়ের পরে দূর হয়ে যাবে তা না। এমন মেয়েকে এবং ছেলেকে আমি মনে করি জীবন সঙ্গী বানানোই ঠিক না এবং এরা জীবন সঙ্গী হওয়ার যোগ্যও না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। একবার জিজ্ঞেস করেছেন ওযুর পরে বকাবকি করলে ওযু ভেঙে যায় কিনা? না, ওযুর পরে বকাবকি করলে, গালমন্দ করলে ওযু ভাঙে না। তবে গালমন্দ করা সবসময় হারাম কাজ, কবিরা গুনাহের কাজ। কেননা গালমন্দ দ্বারা যদি আরেক ভাই কষ্ট পায় এবং বকাবকি আরেক ভাই কষ্ট পায়, এটা ইসলাম আরেকজনকে কষ্ট দেওয়াকে হারাম ঘোষণা করেছে। তবে ওযু ভাঙ্গার কারণ না, তাই ওযু ভাঙবে না। আপনি বকাবকি করেছেন দেখে ওযু করে নিতে হবে এমনটা নয়। একবার জানতে চেয়েছেন
কেমন মেয়েকে বিয়ে করা উচিত, মেয়েদের ভিতরে বিয়ের সময় কেমন কোয়ালিটি বা গুণ থাকা উচিত। ইসলাম বিয়ের ক্ষেত্রে নারীর মাঝে যেই গুণটাকে দেখতে সব থেকে বেশি উৎসাহিত করেছেন বা বলা যেতে পারে এই গুণটাকেই প্রাধান্য দিতে বলেছে, সেটা হলো তার দিনদারি। দিনদারি কাকে বলে? দিনদারি হলো সে আল্লাহকে শতভাগ বিশ্বাস করে, ইসলামকে শতভাগ তার জীবনে অ্যাপ্লাই করে, এবং আল্লাহ এবং পরকাল এটাই তার জীবনের লক্ষ্যবস্তু। টিকটক এবং নাচানাচি গাওয়াগাওয়ি এটা তার লক্ষ্যবস্তু না। এমন একটা মেয়েকে আপনার জীবন সঙ্গী হিসেবে বেছে নিতে বলেছেন। এর পাশাপাশি যদি সুন্দরী হয় কোনো সমস্যা নেই, এর পাশাপাশি যদি সে ধনী পরিবারের হয় তাও সমস্যা নেই, এর পাশাপাশি যদি ভালো বংশের হয় কোনো সমস্যা নাই। তবে এর একটাও নাই, দিনদারি আছে তাকে আপনি নিয়ে নেন, দিনদারি নাই সবগুলো আছে তাকে অ্যাভয়েড করেন। কারণ সে আপনার জীবনে সুখের পরিবর্তে দুঃখ এনে দিবে। মনে রেখেন, সাদা চামড়া দেখেই দিনদারি নিয়ে বিয়ে করেছেন, ওই মেয়ে তার সাদা চামড়া যে কত জায়গায় বিক্রি করে বেড়াবে এর কোনো ঠিক নেই। টাকা পয়সা দেখে আপনি বিয়ে করেছেন, দিনদারি নেই, সে টাকা পয়সার কারণে আপনাকে কতটা অবজ্ঞা করবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এবং পাশাপাশি বংশ দেখে বিয়ে করেছেন, দিনদারি নেই, সে তার বংশর গরিমার কারণে আপনাকে হয়তো সে তার কাছে কোনো মূল্যই দিবে না। কিন্তু সে যদি দিনদার হয় তখন সে আল্লাহর ভয়ে আপনার সাথে বেয়াদবি করবে না, আল্লাহর ভয়ে পরকিয়া করবে না। সে যেহেতু বিয়ে শাদী করছে পরকাল কামাই করার জন্য, সে পরকালের জন্যই তার বিয়েটাকে ব্যবহার করবে এবং আপনাকে জান্নাতে যাওয়ার সোপান হিসেবে আপনাকে প্রাণ মন উজাড় করে ভালোবাসবে, খেদমত করবে এবং সে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আপনাকে ভালোবাসবে। সেই হিসেবে মেয়েদের বিয়ের ক্ষেত্রে কোয়ালিটিটা অবশ্যই দেখা চাই। আমরা যেন বিয়ের ভিতরে হেরে না যাই, দিনদারি বাদ দিয়ে সৌন্দর্য, বংশ আর টাকা দেখে। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম নারী সঙ্গী হিসেবে দান করেন, আমিন। আজকে এই পর্যন্তই, সামনের কোনো লাইভ ইনশাআল্লাহ আবার দেখা হবে।